স্ত্রীকে খুশি করার জন্য এত কিছু করেছে, কিন্তু আপনি জানেন আপনার যদি মৃত্যু হয়ে যায় রাতের বেলা, আপনার স্ত্রী বলবে লাশটা তাড়াতাড়ি ঘর থেকে বের করো, এই লাশ যদি এখানে থাকে আমি রাত্রে ভয়ে ঘুমাতে পারবো না। এটি বাস্তবতা, এটি বাস্তবতা। আপনি বিশ্বাস করেন আর নাই করেন, এটি বাস্তবতা। ঢাকা মিরপুরের ঘটনা, দুই বন্ধু রাতের বেলা কথোপকথন হয়েছে, সকালবেলা একসাথে হাঁটতে যায়। এক বন্ধু ফজরের নামাজ পড়ে বের হয়েছে, বন্ধুকে নিয়ে হাঁটতে যাবে, গেটের কাছে গিয়ে কোনো আওয়াজ পায় না। অনেকক্ষণ গেট নক করার পরে কোনো আওয়াজ নাই, কোনো কিচ্ছু নাই। ভিতরে ঢুকে দেখে সাদা কাপড় দেখি যেন ঢাকা, পাশে একটা কুকুর বসে আছে। দারোয়ানকে ডাকছে, দারোয়ান কোথায়, কি ব্যাপার? সাদা কাপড় দিয়ে কার লাশ ঢাকা, এখানে একটা কুকুর বসে আছে, কারণ কি, লোকজন কোথায়? দারোয়ান চোখ মুছতে মুছতে এসেছে, স্যার রাতের বেলা তো একটা ঘটনা ঘটেছে। কি ঘটনা ঘটেছে? আপনার বন্ধু তো রাতের বেলা মারা গিয়েছে। তো মারা গিয়েছে বুঝলাম, লাশ এভাবে এখানে কেন? কোনো মানুষ নাই, কিচ্ছু নাই, কেউ নাই, একটা কুকুর লাশের পাশে বসে আছে, কারণ কি? এবার দারোয়ান বলছে, স্যার সারা রাত আমি একা একা বসেছিলাম, তো সকালবেলা চোখটা ধরে গেছে, তাই ঘুমাই গেছিলাম। ওনার ছেলে মেয়ে কোথায়? ছেলে মেয়ে সব উপরে আছে। গতকাল ব্যাংক থেকে 10 লক্ষ টাকা উঠিয়েছে, এই টাকা কোথায় করেছে, কি করেছে হিসাব দিয়ে যেতে পারে নাই। সন্তান, মেয়ে, ছেলে, স্ত্রী সব সেটা নিয়ে পেরেশান, লাশের কোনো খবর নাই। হে আমার প্রিয় ভাই, এটি হলো বাস্তবতা, এটাই হলো দুনিয়ার বাস্তবতা। এত কষ্ট করে যদি আপনি একটা গাড়ি কিনেন, গাড়ি অনেক কষ্ট করে একটা গাড়ি কিনেছেন, আপনি জানেন আপনার যদি মৃত্যু হয়ে যায়, এই গাড়িতে চড়ে আপনি কবরস্থানেও যেতে পারবেন না। এই গাড়িতে আপনার লাশটা উঠাবে না ভাই, উঠাবে না, এটি বাস্তবতা, উঠাবে না। হয় মসজিদের খাটিয়ে আনা হবে, এই খাটিয়ে লাশ রাখা হবে, আর যদি কবরস্থান দূরে হয় ট্রাক ভাড়া করা হবে, এই ট্রাকে লাশ ওঠানো হবে। অথচ এই গাড়ি এত প্রিয় ছিল আপনার, রাস্তায় যদি গাড়ি বের হতো, কোন রিক্সায় যদি টক্কর লাগতো গাড়ির সাথে, আপনার কলিজায় আঘাত লাগতো, এত প্রিয় গাড়ি, কিন্তু এই গাড়িতে চড়ে আপনি কবরেও যেতে পারবেন না। এটি হচ্ছে দুনিয়ার বাস্তবতা। মা আগনা আন্নি মালিয়া, কোথায় ধন সম্পদ, কোথায় সম্পদ? আজ কোন কাজে আসলো না।